হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ৮ শ্রেণীর ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করবেন, তাদের কাঁটানাতে আমলনামা দেবেন, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তার ১ নম্বর ওই ব্যক্তিগুলা যারা এই দুনিয়াতে সঠিকভাবে মুমিন হতে পারবে, যারা এই পৃথিবীতে সঠিকভাবে কোরআনের পক্ষে থাকতে পারবে, যারা এই পৃথিবীতে সঠিকভাবে আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই ব্যক্তিগুলোর আমি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তাদেরকে ভালোবাসবো, জান্নাতে আমলনামা দেব, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, যারা এই দুনিয়াতে মুমিন হতে চায় তারা আল্লাহর কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আল্লাহর প্রতিমান আনবে, প্রকৃত মুমিন তো তারা, প্রকৃত মুসলমান তো তারা, আল্লাহর প্রকৃত গোলাম তো তারা, যারা এই দুনিয়াতে সঠিকভাবে আল্লাহর প্রতিমান আনে, সঠিকভাবে রাসূলের প্রতিমান আনে, যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ পোষণ করে না। আর আল্লাহ রাব্বুল আমিন যে জান দিয়েছেন, মাল দিয়েছেন, এই 3টা জিনিস দিয়ে, এই 2টা জিনিস দিয়ে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, প্রচেষ্টা চালায়, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিগুলো হচ্ছে সবচেয়ে প্রকৃত মুমিন, ওরাই হচ্ছে সত্যবাদী। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে বলেন, বান্দা শুনে রাখো, ওই মুমিন ব্যক্তিগুলো যখন কোরআনের ময়দানে আসে, কোরআন শোনে, মুমিন ব্যক্তিগুলো যখন কোরআনের ময়দানে আসে, মুমিন ব্যক্তির কোরআন শুনলে জীবনের 2টা সবচেয়ে বড় বড় উপকার হয়। আল্লাহু আকবার। কথাকার, এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আসার কোরআন শুনে মুমিন ব্যক্তির জীবনে 1 নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেছে কোরআন শোনার জন্য। এই কোরআনের তাফসীর যখন শুরু হবে, কোরআনের আলোচনা যখন শুরু হবে, কোরআন যখন মনোযোগ সহকারে শুনবে, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে আসলো, কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদের ঈমানটা বৃদ্ধি করে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন ব্যক্তি কোরআনের ময়দানে আসলে, কোরআন শুনলে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। আফসোস লাগে, দুঃখ লাগে আমার বন্ধুরা, লক্ষ্য করুন 16টি বছর ধরে এদেশের অসংখ্য মুসলমানেরা কোরআনের তাফসীর শুনেছিল, কোরআনের আয়াত শুনেছিল, ঈমান বাড়ে নাই। আবু জাহেলের বাচ্চার মতন তাদের জীবনের শয়তানি বেড়ে গিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আরে মুমিন ব্যক্তি কোরআনের তাফসীর মাহফিলে বসলে মুমিন ব্যক্তির জীবনে 1 নম্বর উপকার হলো ঈমানটা বেড়ে যাবে। 2 নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, আমার বন্ধুরা, ওই ব্যক্তিগুলো দুনিয়ার কোনো জালিম স্বৈরাচারের কাছে মাথা নত করে না, ভরসাও করে না। মুমিন ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য মুমিন হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ঈমানদার আছে সে আল্লাহর মুমিন বান্দা, ঈমানদার নাই আল্লাহর মুমিন বান্দা হতে পারবে না। এই জন্য সঠিকভাবে ঈমান আনবো কার প্রতি? জোরে বলেন কার প্রতি? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, যারা সঠিকভাবে মুমিন হতে পারবে, ঈমান আল্লাহর প্রতি নিয়ে আসতে পারবে, আমি রাব্বুল আমিন মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করব। আল্লাহু আকবার। কথাকার, আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু
আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা সঠিকভাবে আল্লাহর প্রতিমা আনতে পারবে আর দুনিয়াতে আর ভালো ভালো কাজ করতে পারবে, এই দুইটা সত্য যারা পূরণ করতে পারবে, আল্লাহ পাক বলেন মৃত্যুর পর আমি রব্বুল আমিন তাদেরকে জান্নাতের ফিরদাউসের মেহমান করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যারা এই দুইটা সত্য পূরণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতের ফিরদাউসে মেহমান করবে। ঈমানটা আপনার সবচেয়ে বড় সম্পদ। ঈমান যদি থাকে আল্লাহ তাআলার কাছে আপনার দাম আছে। ঈমান যদি থাকে আপনি আল্লাহর জান্নাত পাবেন। ঈমান যদি থাকে কবরে আপনি আযাব মাফ পাবেন। ঈমান যদি থাকে জান্নাতে আপনি আমলনামা পাবেন। ঈমান যদি আপনার না থাকে পৃথিবীর কোটি টাকার সম্পত্তির মালিক হলেও আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা মূল্য আপনার নেই। এজন্য ঈমান আনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুগে যুগে যারা ঈমানের দাবিতে আল্লাহর কোরআনের পক্ষে ছিল, যুগে যুগে যারা ঈমানের দাবিতে আল্লাহ রাসূলের পক্ষে ছিল, ঈমানদারদেরকে বুকের উপরে ধরে হত্যার মেশিনগান দিয়ে তাদেরকে জীবনটা ঝালটাল করে দেওয়া হয়েছে। ঈমানদারেরা বাতিলের কাছে মাথা নত করে না। ঈমানদারেরা মাথা নত করে কার কাছে? জোরে বলেন কার কাছে? আমার বন্ধুরা, ঈমানদারের আল্লাহ তাআলার কাছে মাথা নত করি। এই জন্য মাথা নত করে কোরআনের ময়দানে বসেছি। বাড়িতে চলে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? দেখেন আপনার ভিতরে 8 শ্রেণীর ভিতরে আমি পড়ি কিনা। আমার বন্ধুরা, আলোচনার শেষে আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কি হবে? পুরস্কার হবে, আপ্যায়ন করা হবে। খিচুড়ি 1 প্যাকেট সুন্দরভাবে দেওয়া হবে। খুশি না বেজা? তাহলে কি বাড়ি যাবেন? খিচুড়ি দরকার আছে না? জোরে বলেন আছে না? ইনশাল্লাহ আমরা খিচুড়ি নিয়ে তারপর বাড়ি যাব। এই জন্য যারা বাজার ঘাটে আছেন এর ভিতরে ঢুকবেন, খিচুড়ি পাবেন। বাইরে থাকলে কমিটি আপনাকে খিচুড়ি না দিতেও পারে। এই জন্য তাড়াতাড়ি, খিচুড়ির জন্য নয়, আমরা কোরআনের শোনার জন্য আমরা এই ময়দানে বসে যাব। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং ঈমান যদি আপনার থাকে তাহলে আপনি আল্লাহর জান্নাত পাবেন। ঈমান যদি থাকে তাহলে আপনি আল্লাহর মুমিন বান্দা হতে পারবেন। ঈমান যদি আপনার না থাকে পৃথিবীর কোটি টাকার সম্পত্তির মালিক হলেও আল্লাহ তাআলার কাছে আপনার কোনো মূল্য, জোরে বলেন মূল্য নাই। মনে করেন আমার বন্ধুরা, ঈমান এনেছেন আল্লাহর প্রতি, ঈমানের মান 1। ঈমানের মান কত? জোরে বলেন কত? 1। ঈমান আনার পরে আপনি তাফসীর মাহফিলে এসেছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? তো 1-এর পাশে একটা শূন্য দিলেন, মান কত হলো? 10। আপনি এসে আজকের তাফসীর মাহফিলে কমপক্ষে 10টা টাকা দান করেছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আরেকটা স্বর্ণ দিলেন, কত হলো? 100। এরপর আপনি নিজে এসেছেন, আরেকজন ভাইকে দাওয়াত দিয়ে তাফসীর মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, তাহলে এটা ভালো কাজ না খারাপ কাজ? আরেকটা স্বর্ণ দিলেন, কত হলো? 1000। আমার বন্ধুরা, আসলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পাই টু পাই বক্তার সাথে আপনি বলার চেষ্টা করেছেন, এটা খারাপ কাজ না ভালো কাজ? আরেকটা স্বর্ণ হলো, তাহলে কত হলো? 10,000। কথা বলুন ঠিক না বেঠিক? 1-এর পাশে যত স্বর্ণ লাগাচ্ছি 1-এর মান বেড়ে যাচ্ছে। কারণটা হচ্ছে সামনে কি আছে? 1 আছে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আপনার আমার সামনে 1 নেই। স্বর্ণ যদি এখান থেকে শুরু করে নয়া দিল্লি পর্যন্ত যদি স্বর্ণ ব্যবস্থা গ্রহণ করেন, বলুন তো কোনো দাম কি আছে? জোরে বলেন আছে না? 1-এর পরে স্বর্ণ দিলে যেমন 1-এর মান বেড়ে যাচ্ছে, আর 1 না থাকলে যেমন কোরআন মান বাড়ে না। আপনি আমি মুসলমান, আপনি আমি মুমিন হবেন, আপনি আমি আল্লাহর জান্নাত পাবেন, আপনি আমি হাশরের ময়দান থেকে আল্লাহর নেককার বান্দা হবেন। চাপনাবাসী আপনাকে বলতে চাই, আল্লাহ প্রিয় গোলাম হতে গেলে এই পৃথিবীতে সঠিকভাবে নির্বিচাল ঈমান আল্লাহর পথে আনতে হবে, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না। দুনিয়ার সব জিনিসে ভেজাল, আজকে মুসলমানদের ঈমানের ভিতরেও ভেজাল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যদি আপনার ঈমান থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার মূল্য আছে। আমি রবিউল ইসলাম, আমার দেহের ভিতরে একটা হৃৎপিণ্ড আছে,
হৃৎপিণ্ড থাকার কারণে আমি কথা বলতে পারছি, আপনাদের কাছেও সম্মানিত হচ্ছি, আল্লাহ তাআলার কাছে আল্লাহর গোলাম হয়ে যাচ্ছি। আমার দাম আছে, কিন্তু আমার বন্ধুরা লক্ষ্য করুন, দেহের ভিতরে হৃৎপিণ্ড না থাকে, আপনাদের কাছে আমার চারণা মূল্য থাকবে না। কথা বলুন ঠিক না বেঠি? দেহের ভিতরে হৃৎপিণ্ড না থাকলে দেহের যেমন মূল্য থাকে না, একজন ব্যক্তির ঈমান যদি সঠিকভাবে না থাকে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য থাকে না। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, ঈমান যদি আপনার থাকে তাহলে তো আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। কোনো বেঈমান আল্লাহর জান্নাত পাবে না, কোনো বেঈমান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ঈমান যদি আপনার না থাকে, কোনো আমল আল্লাহর দরবারে কবুল পর্যন্ত হবে না। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পশ্চিম দিক ফেরাতে, পূর্ব দিক ফেরাতে কোনো কল্যাণ নেই, কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই যদি আপনার ঈমান না থাকে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, যদি আপনার ঈমান থাকে তাহলে আপনি কাবার দিকে তাকালে আপনার সওয়াব আছে। ঈমান যদি আপনার না থাকে, আল্লাহ তাআলার কাছে চারনা পয়সা আপনার মূল্যায়ন থাকবে না। কথা বলুন ঠিক না বেঠি? তার বাস্তব প্রমাণ হলো, এই এলাকার একজন ভ্যান চালক দিনে মাত্র 100 টাকা আয় করে। ওই 100 টাকা থেকে 5 টাকা যদি এখানে দান করে, কর্তৃপক্ষ তারা গ্রহণ করবে, সেই 5 টাকা পর্যন্ত তারা সদরে গ্রহণ করে নেবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, কিন্তু এই এলাকার একজন হিন্দু ব্যক্তি আছে, আমার বন্ধুরা, সে যদি বলে আজকের এই তাফসীর মাহফিলে আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দান করব, এলাকার কোনো মুসলমান গ্রহণ করবে না, নেবেও না। কথা বলুন ঠিক না বেঠি? ভ্যানালার 5 টাকা কর্তৃপক্ষ গ্রহণ করবে, কারণটা হলো ওই ভ্যানালা হচ্ছে মুসলমান, ভ্যানালা হচ্ছে কোরআনের পক্ষের লোক, ওই ভ্যানালার ঈমান আছে, যার কারণে সে তার দানটা তারা গ্রহণযোগ্য গ্রহণ করবে। কিন্তু একজন হিন্দু মানুষের 10,000 টাকা গ্রহণ করবে না, কারণটা হলো তার ঈমান নাই, সে মুশরিক, যার কারণে এটা তারা গ্রহণ করবে না। কিন্তু ওই হিন্দু ব্যক্তিরা যদি ইসলাম কবুল করে, কলেমা গ্রহণ করার পরে যদি তারা 10 টাকা পর্যন্ত দান করে, কর্তৃপক্ষ তারা গ্রহণযোগ্য গ্রহণ করবে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আমার বন্ধুরা, সঠিকভাবে ঈমান আনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সঠিকভাবে ঈমান আনবে যারা, আল্লাহর জান্নাত পেয়ে যাবে তারা। আল্লাহু আকবার। আর যারা সঠিকভাবে ঈমান আনবে, তাদের কোনো টেনশন করা লাগবে না। কথা কার? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি সঠিকভাবে মুমিন হতে পারো, তোমরা যদি সঠিকভাবে ঈমানদার হতে পারো, তোমরা যদি সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, তোমাদের কোনো ভয় পাওয়া লাগবে না। তোমরা সঠিকভাবে মুমিন হতে পারো, আমি রব্বুল আমিন তোমাদেরকে অবশ্যই বিজয় দান করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 2024 সালে ছাত্র আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলন, যে সময় তারা রাজপথে নেমেছিল, আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে তারা জিহাদের ময়দানে নেমেছিল। তারা বলেছিল, হাই শহীদ হব নাই গাজী হব, আমরা আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি, জিহাদের ময়দানে নেমে গেলাম। আমার বন্ধুরা, ওই ছাত্র আন্দোলনের প্রতি যত ছাত্র ছিল, ওদের পক্ষে ওদের জন্য আল্লাহর পক্ষে রহমত আসলো, বরকত আসলো। কথা বলুন ঠিক না বেঠি? ওই ছাত্র আন্দোলনে কার প্রতি ভরসা করেছিল? জোরে বলেন কার প্রতি? ওরা বলেছিল যে আমাদের যত বাহিনী আছে, আমাদের যত যা কিছু আছে, যদি আমরা একদিন যদি শেষ করে দিতে পারি সমস্ত ছাত্রদেরকে। ওই দীপ্ত কণ্ঠে ছাত্র আন্দোলনের ভাইরা বলেছিল, তোমাদের মেশিন গানের বুলেট তোমরা শেষ করে ফেলবে, আমাদের বুকের উপরে সাহায্য করে দেবে, তবে শুনে রাখো, একজন ভাই বেঁচে থাকতে আমরা এই ময়দান থেকে পালাবো না। এই জন্য যখন মুমিন ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে, তাদের টেনশনও করা লাগে না, তাদের ভয়ও পাওয়া লাগে না, আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করে। কথা বলুন ঠিক না বেঠি? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
এজন্য সঠিকভাবে মুমিন হতে হবে। নামাজ না পড়ে, কাফের আর মুসলমানের ভিতরে পার্থক্য আছে নামাজ। এদেশের অসংখ্য মুসলমান ওয়াজ শোনে, নামাজ পড়ে না। কথা বলেন না কেন? এদেশে অসংখ্য মুসলমান আছে, ওয়াজ শোনার জন্য 5 কিলো দূর থেকে সাইকেল চালায় আসে, বাড়ির পাশে মসজিদ নামাজ পড়তে যায়। অর্থাৎ ফরজ কাজ, আলহামদুলিল্লাহ ভাইজান আমার মনে করে দিয়েছে, তারা ফরজ যে কাজটাই এটা তারা করে না, নফল নিয়ে টানাটানি। কথা বলুন ঠিক না বেঠিক? আফদালুল ইবাদাতিল তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত হচ্ছে নফল ইবাদতের ভিতরে সর্বোচ্চ। নামাজটা পড়া আপনার কি? জোরে বলেন। নামাজ পড়লে আপনি মুসলমান থাকবেন, নামাজ পড়বেন না কাফের হয়ে যাবেন। এই জন্য প্রিয় বন্ধুরা, কোরআনও শোনা লাগবে, নামাজও জামাও গায়ে দেওয়া লাগবে, পরিষ্কারও, তার মানে নামাজও পড়া লাগবে, কোরআন তেলাওয়াতও শোনা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে। তাহলে যেমন সাবান দিয়ে যেমন আপনার জামাটাকে সাবান দিয়ে যেমন পরিষ্কার হয়ে যায়, আপনি নামাজ পড়া সব কিছু করলেন, কোরআন তেলাওয়াত করলেন, আপনার জীবনে যত ময়লা আছে সব পরিষ্কার করে দেবেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যদি আপনি আমি মুমিন হতে পারি, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে বিজয় দান করাবেন। আপনি আমি সঠিকভাবে আল্লাহর প্রিয় গোলাম হতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনাকে বিজয় দান করাবেন। যুগে যুগে যারা কালেমার পক্ষে ছিল, যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা দিন কায়েমের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর দিনের পক্ষে ছিল, ওদেরকে বিজয় দান করেছেন আল্লাহ রাব্বুল আমিন। কথা বলুন ঠিক না বেঠিক? একটা ঘটনা বলে আমি আমার আলোচনা আমার বন্ধুরা একটু অন্যদিকে নিয়ে যেতে চাই। যারা মুশরিক হবে, যারা বেঈমান হবে, যারা সঠিকভাবে ঈমান আনবে না, তারা আল্লাহর জান্নাত পাবে না। তার বাস্তব প্রমাণ আপনাদেরকে প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করুন। আপনার আবার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, আমার বন্ধুরা যে নবীর বাত্তার গায়ের ভিতরে মশামাছি পর্যন্ত বসতে আল্লাহ পাক হারাম করেছিলেন, যে নবীর সাব্বিত দেহ পর্যন্ত কাটতে আল্লাহ পাক হারাম করেছিলেন, যে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আমিন নিজেই দরুদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আমিন হাবিবুল্লাহ বলেছেন, যে নবী একবার হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত, যে নবীর হাতের ইশারা পর্যন্ত চন্দ্রগুলো দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আমার বন্ধুরা এখানে শেষ নয়, যে নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পূর্বে নিজের বাবাকে তিনি হারিয়ে ফেলেছিলেন, জন্মগ্রহণ করার পরে নিজের মাকে তিনি হারিয়ে পেয়েছিলেন, বাবাকে তিনি জন্মের পূর্বে তিনি হারিয়েছেন, মাকে তার জন্মের পরে হারিয়েছেন। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী তিনি এই পৃথিবীতে আসলেন। আমার বন্ধুরা সবাই চলে গেল, নিজের আপন চাচা, তার নিজ আপন চাচা আবু তালেব তার দায়িত্ব ভার গ্রহণ করলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নিজের আপন চাচা নাম তার ছিল আবু তালেব। আমার বন্ধুরা নিজের আপন চাচা আবু তালেব তিনি তার দায়িত্ব ভার গ্রহণ করলেন, তিনি সমস্ত বিশ্বনবীর দায়িত্বটা নিয়ে নিলেন। এবার আমার বন্ধুরা আস্তে আস্তে করে বিশ্বনবীর এত যত্ন তিনি করতেন, তিনি তার নিজের হাত দিয়ে তাকে গোসল করাতেন রসুলকে। আমার বন্ধুরা নিজে হাত দিয়ে গোসল করাতেন, নিজের সন্তানের জন্য একটা খাট বরাদ্দ করতেন আলীর জন্য, আর রসুলের জন্য একটা খাট বরাদ্দ থাকতো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নিজের আপন চাচা আবু তালেব আমার বন্ধুরা রসুলকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন। দূর থেকে যদি কোনো সময় আসতেন মোহাম্মদকে আগে ডাকতেন, মোহাম্মদের সম্পদের প্রয়োজন থাকলে নিজেই সম্পদ দিতেন, নিজেই তিনি অর্থাৎ কেউ যদি বিশ্বনবীর বিরুদ্ধে কোনো কটূক্ত করতেন, নিজে আবু তালেব তিনি তার প্রতিবাদ করার জন্য চেষ্টা করতেন। এইভাবে রসুলকে তিনি আগলা করে রেখেছিলেন, রসুলকে তিনি মহব্বত করতেন, ভালোবাসতেন, রসুলকে তিনি সবচেয়ে জীবনের চেয়েও রসুলকে তিনি বেশি ভালোবাসতেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবু তালেব বিশ্বনবীকে এত ভালোবাসলেন, মহব্বত করলেন। আবু তালেবের অবস্থা কি হলো প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন। বেঈমান হিসেবে মৃত্যুবরণ করলে অবস্থা কি হবে, আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে, মুমিন ব্যক্তি হিসেবে মৃত্যুবরণ করলে আপনার পুরস্কার কি হবে প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, প্রিয় নাসলবাসী, আপনাদেরকে বলতে চাই, এবার আস্তে আস্তে করে বিশ্বনবী বড় হয়ে গেলেন। হওয়ার পরে একদিন বিশ্বনবী নিজের চাচা আবু তালেবকে বললেন, ও আমার চাচা যান,
আমি নিশ্চিত দেখতে পাচ্ছি যে পথে আপনি চলছেন ওই পথে যদি আপনি মৃত্যুবরণ করেন, মৃত্যুর পর আপনি জাহান্নামে যাবেন, আল্লাহর জান্নাত আপনি পাবেন না। ও আমার চাচা যান, আপনি একটিবারের জন্য কালেমা গ্রহণ করুন, ইসলাম গ্রহণ করুন। আমি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি আপনার ভাতিজা। আমার মনে কামনা বাসনা হলো আপনি ইসলাম কবুল করে মুসলমান হন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আবু তালেব বললেন, না 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 ভাতিজা, এই কালেমা আমি গ্রহণ করব না। এই কালেমার বিরুদ্ধে আমি স্লোগান দিয়েছি, এই কালেমার বিরুদ্ধে আমি স্লোগান দিয়েছি, ইনভেস্ট করেছি। না 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 ভাতিজা, এই কালেমা আমি গ্রহণ করব না। আমার বন্ধুরা, এইভাবে বিশ্বনবী দিনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, কিন্তু তিনি গ্রহণ করতে পারলেন না। আস্তে আস্তে দিন উপনীত হয়ে গেল। আমার বন্ধুরা, বিশ্বনবীর কর্ণকোলের সংবাদ চলে গেল, নিজের আপন চাচা আবু তালেবের আমার বন্ধুরা গড়গড়ানি শুরু হয়ে গেল, মৃত্যুর উপনীতর মতন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী ছিলেন বাইরে, একটা দৌড় দিলেন, দৌড়াতে দৌড়াতে নিজের আপন চাচা আবু তালেবের কাছে চলে গেল। আবু তালেবের কাছে যাওয়ার পরে দেখলেন নিজের আপন চাচা আর কথা বলতে পারে না, গড়গড়ানি শুরু হয়ে গেল। মনে হয় দুনিয়ার মাঝ থেকে যে কোনো মুহূর্তে আবু তালেব চলে যেতে পারে। এবার বিশ্বনবী বললেন, ও আমার চাচা ভাতিজা, ও আমার চাচা, আপনি ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন। আপনি ইসলাম কবুল করে কালেমা গ্রহণ করে যদি মৃত্যুবরণ করতে পারেন, আখেরি জামানা নবী বিশ্বনবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলছে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরে করে বিশ্বনবী যখন বললেন, আবু তালেব বললেন না, তিনি মাথা নাড়ালেন। তার পাশে আবু জেহেল, উতবা সাহেবেরা সবাই ছিল, আবু সুফিয়ানরা সবাই ছিল। বললেন, নেতাজি, আজকে মৃত্যুর ভয় কি আপনি ইসলাম গ্রহণ করবেন, কালেমা গ্রহণ করবেন, মুহাম্মাদের দিন গ্রহণ করবেন? এই দিন যদি গ্রহণ করে কালেমা গ্রহণ করে মৃত্যুবরণ করেন, সমাজের সমস্ত ব্যক্তি আমাদের মুখের উপরে থুতু মেরে দেবে। সুতরাং আপনি ইসলাম কবুল করবেন না, কালেমা গ্রহণ করবেন না। কালেমা গ্রহণ করলেন না। আমার বন্ধুরা, শেষ পর্যন্ত বিশ্বনবী তার নিজের, আমার বন্ধুরা, নিজের কানটা নিয়ে এবার রসুলের প্রিয় আপন চাচা আবু তালেবের কাত্তা মুখের কাছে নিয়ে গেলেন। চাচাকে বললেন, চাচা যান, জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি, জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছি। ও আমার চাচা যান, কেউ যদি আমাকে কটূক্ত করেছে, নিজে আপনি তার প্রতিবাদ করেছেন। ও আমার চাচা যান, কেউ যদি আমার জন্য কিছু বলেছে, আপনি তার প্রতিবাদ করেছেন। আমার সম্পদ লাগলে সম্পদ দিয়েছেন, যখন যা লাগতো সঙ্গে সঙ্গে আপনি পূরণ করতেন। ও আমার চাচা যান, এই অবস্থা যে মৃত্যুবরণ হয়ে যায়, আপনি জাহান্নামে যাবেন। আমি আমার কানটা আপনার কন্নতার মুখের কাছে ধরলাম, শুধু একটা বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এতটুকু বলা লাগবে না। ও আমার চাচা যান, আপনি শুনে রাখুন, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে ঝগড়া করে হলো আমি আপনাকে জান্নাতে প্রবেশের সুযোগ করে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার বিশ্বনবী আখেরি জামানা নবী এই দাওয়াত যখন দিলেন, আবু জেহেল তার নিজের আপন চাচা আবু তালেব গ্রহণ করলেন না। এই অবস্থা মৃত্যুবরণ হয়ে গেল। আমার বন্ধুরা, রসুলের দুই চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ানো শুরু হয়ে গেল। দুই দাড়ি মোবারক বেয়ে দর দর করে জমিনে পানি পড়ে। রসুলের প্রিয় সাহাবী, কিছু সংখ্যক সাহাবী ছিলেন দূরে, বিশ্বনবীর এই চোখের পানি দেখে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা মৃত্যুর পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা শুনে রাখো, আমার চাচা মৃত্যুর পরে জান্নাতে যাবে না। আমার নিজের আপন চাচা, আমার চাচা মৃত্যুর পরে জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচা যাবে জাহান্নামে, আপনার চাচার জন্য কেমন শাস্তি হতে পারে আপনার কাছ থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, আমার প্রিয় সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, সাহাবায়ে কেরামরা শুনে রাখো, জন্মের পূর্বে বাবাকে হারানোর পরে আমার চাচা আমাকে নিজে হাতে গোসল করাতেন,
আমার চাচা নিচে হাত দিয়ে আমার মাথার উপরে তেল দিয়ে দিতেন। আমার চাচা আমার পাশে থাকতেন, সারা রাত ধরে আমার চাচা ঘুম পড়ানোর জন্য মাথায় হাত বলিয়ে দিতেন। আমার চাচা মৃত্যুবরণ করলো, বেঈমান হিসাবে মৃত্যুবরণ করলো, ঈমান গ্রহণ করতে পারলো না। ও আমার চাচা, আমার সাহাবায়ে কেরামগণ শুনে রাখো, আমার চাচার জন্য সবচেয়ে কম শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই কম শাস্তির নাম হলো আমার চাচার জন্য এক জোড়া জুতা তৈরি করা হবে, এক জোড়া জুতা দেওয়া হবে। সাহাবায়ে কেরামরা বললেন, এ রাসূলুল্লাহ, এক জোড়া শুধু জুতা? রাসূল বললেন, না না না, এটা দুনিয়ার কোন জুতা না, এই জুতাটা হলো জাহান্নামের জুতা, আগুনের তৈরি জুতা। এই জাহান্নামের জুতা যখন আমার চাচার পায়ের ভিতরে লটকানো হবে, সঙ্গে সঙ্গে মাথাগুলো ঠাস ঠাস করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার চাচার চোখ দিয়ে পানি পড়বে, রক্ত প্রবাহিত হবে। আমার সামনে মোহাম্মদ মোহাম্মদ বলে চিৎকার করবে। আমি আমার চাচার জন্য সামান্যতম উপকার করতে পারবো না। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবীর আপন চাচা, বিশ্বনবীকে এত খেদমত করলেন, এত ভালোবাসলেন, এত কিছু করলেন, মৃত্যুর পরে জাহান্নামে যাচ্ছেন। কারণটা হলো, এত কিছু করার পরেও জাহান্নামে যাচ্ছে, কারণটা হলো বিশ্বনবীর আপন চাচা বেঈমান হিসাবে মৃত্যুবরণ করলো। কথা বলুন ঠিক না বেঠি? রাসূলের আপন চাচা বেঈমান হিসাবে মৃত্যুবরণ করলে তার জাহান্নামের শাস্তি এমনটা হয়। আপনি রাসূলের আপন চাচা না, বিশ্বনবীর উম্মত। আমার বন্ধুরা, সুতরাং এই জীবনে সঠিকভাবে আল্লাহর প্রতি মানার দরকার আছে না নাই? সঠিকভাবে ঈমান আনলে আপনি আল্লাহর জান্নাত পাবেন। আর বেঈমান হিসাবে মৃত্যুবরণ করলে আপনার অবস্থা কি হবে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, যারা সঠিকভাবে মুমিন হবে তাদেরকে ভালোবাসবেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? যুগে যুগে রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা এই দুনিয়াতে সঠিকভাবে মুমিন হয়েছেন, ইমানের রাস্তা চলেছেন, হকের রাস্তায় চলেছেন। তার দৃষ্টান্ত হলো আমার বন্ধুরা রাসূলের প্রিয়তম সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয়তম সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয়তম সাহাবী আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয়তম সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসব অসংখ্য সাহাবী, রাসূলের প্রিয়তম সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ঠিক এই দুনিয়াতে সঠিকভাবে দ্বীনের পথে চলেছে, মুমিন হয়েছে, বিনিময়ে তারা আল্লাহর জান্নাত পেয়েছে বিনা হিসাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আশারা মুবাশশারা সংখ্যা হচ্ছে 10। তারা পর্যন্ত এই পৃথিবীতে সঠিকভাবে আল্লাহর প্রতি মেনেছে, মুমিন হয়েছে, মুমিনের রাস্তায় চলেছে, মানে রাস্তা চলেছে, বিনা হিসাবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন। আমার বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটা ঘটনা বলতে চাই। রাসূলের প্রিয় সাহাবী এই দুনিয়াতে সঠিকভাবে রাসূলের পরে আমার বন্ধুরা রাসূলকে মহব্বত করেছেন তরুণ যুবক সাহাবীগণ, দ্বীনের জন্য সাহায্য করেছেন তরুণ যুবক সাহাবীগণ। আর রাসূলের প্রিয় সাহাবীগণ যখন তারা ইসলাম গ্রহণ করেছেন বড় কষ্ট করে, ওই সাহাবীগণ তারা ঈমান সঠিকভাবে নিয়েছে, জীবন চলে গেছে বাতিলের কাছে, তারা মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এমন একজন রাসূলের প্রিয় সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। বিশ্বনবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুরা, মুসলমান হওয়ার পরে এভাবে তিনি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছিলেন। হওয়ার পরে বিশ্বনবীর পাশে থাকলেন, বিশ্বনবীর পাশে সবসময় তিনি থাকতেন। আমার বন্ধুরা, কিছুদিন অতিবাহিত হয়ে গেল, যুবক সাহাবীর বয়সটা তো অতিবাহিত হয়ে গেল, অনেক হয়ে গেল। আল্লাহ রাসূল একদিন ওই সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী, নাম তার ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব শব্দের অর্থ হচ্ছে ফেটে, জুলাইবিব শব্দের অর্থ হচ্ছে নাক বোসা, জুলাইবিব শব্দের অর্থ হচ্ছে পা ফাটা, জুলাইবিব শব্দের অর্থ হচ্ছে আমার বন্ধুরা তিনি এতটা কালো ছিলেন, এতটা কুৎসিত ছিলেন, নাক ফাটা ছিলেন। আমার বন্ধুরা, অর্থাৎ জুলাইবিব কিছু খাবার খাইতেন, উষ্ঠ খাবারগুলো তিনি খেতেন। রাসূলের প্রিয়তম সাহাবী একদিন বিশ্বনবী বললেন, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? তুমি কি বিবাহ করবে না? সঙ্গে সঙ্গে রাসূলের প্রিয় সাহাবী জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মক্কার কোন মেয়ে আছে
যে আমার সাথে বিবাহ করবে। আমি তো মক্কার বেকার কমিটির সভাপতি, আমার কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, কে আমার সাথে বিবাহ করবে? এই কথা যখন বললেন, রাসূল বললেন, ও জুলাইবি, শুনে রাখো, আমি তোমার জন্য দোয়া করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় সাহাবাইগণ কিভাবে এই পৃথিবীতে ঈমানের রাস্তায় চলেছে, হকের রাস্তায় চলেছে, প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, বিশ্বনবীর সঙ্গে রাসূলের প্রিয়তম সাহাবী জুলাইবির সাথে আবার দেখা হলো। রাসূল বললেন, ও জুলাইবি, তুমি কি বিবাহ করবে না? তুমি কি বিবাহ শাদীটা করে নেবে না? তুমি কি ফরজ কাজটা করে নেবে না? সঙ্গে সঙ্গে জুলাইবি বললেন, এ রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ মক্কার কোন মেয়ে আছে যে আমি চেহারা সই ভালো না, আমি কুৎসিত, আমার টাকা নেই, পয়সা নেই, কিছুই নেই, যে আমার সাথে বিবাহ করবে? রাসূল বললেন, জুলাইবি, তুমি শুনে রাখো, আমি তোমার জন্য দোয়া করে দেব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর 2 দিন দোয়া পেয়ে গেলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হওয়ার পরে রাসূলের প্রিয়তম সাহাবী, কিছুদিন অতিবাহিত হওয়ার পরে জুলাইবি আবার রাসূলের দরবারে চলে আসলেন, রাসূলের সম্মুখে চলে আসলেন। এবার রাসূল বললেন, ও জুলাইবি, তুমি কি বিবাহ করবে না? জুলাইবি একই প্রশ্নের উত্তর দিল। সঙ্গে সঙ্গে আখিরি জামানার নবী জুলাইবিকে লক্ষ্য করে বলল, জুলাইবি, আগামীকাল তুমি আমার দরবারে আসো, তোমার জন্য উত্তম পাত্রের ব্যবস্থা বিশ্বনবী করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী জুলাইবির জন্য পরের দিন অপেক্ষমান থাকলেন। জুলাইবি ঘর থেকে বেরিয়ে আসলেন, বিশ্বনবীর সম্মুখে আসলেন। বিশ্বনবী জুলাইবিকে দেখে একটা চিঠি লিখলেন। চিঠিতে লেখা ছিল, মদিনার একজন আনসার সাহাবী, তার একটা সুন্দরী মেয়ে ছিল। ওই আনসার সাহাবীর সম্মুখে চিঠি লেখা হলো জুলাইবির জন্য, আনসার সাহাবী, তোমার সুন্দরী মেয়ের সাথে আমি নবীর, আমার পক্ষ থেকে নবীর সাহাবী যাচ্ছে জুলাইবি, তোমার মেয়ের সাথে এই ছেলেটার বিবাহ দেবে, কোনো প্রকার তুমি ডিস্টার্ব করবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী চিঠি লিখলেন, চিঠিটা একটু ভাঁজ করলেন। এই বাবা, আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী নবী এভাবে চিঠিটা ভাঁজ করলেন, জুলাইবির হাতে উঠিয়ে দিলেন। জুলাইবিকে লক্ষ্য করে বললেন, জুলাইবি, খবরদার, এই চিঠিটা তুমি খুলবে না। যাও যাও যাও, তোমার ঠিকানা দিলাম, আনসার বাড়ির সম্মুখে গিয়ে তুমি সালাম প্রদান করবে। রাসূলের প্রিয় সাহাবী রাসূলের প্রিয় সাহাবী জুলাইবি মিষ্টি হাসি দিতে দিতে চলে গেলেন আনসার সাহাবীর বাড়ির সম্মুখে, একটা সালাম দিলেন। ঘর থেকে বেরিয়ে আসলেন আনসার সাহাবী। এবার বলে, ও যুবক, তোমার পরিচয় কি? বলল, আমার পরিচয়, আমার নাম হচ্ছে জুলাইবি। রাসূলের পক্ষ থেকে বিবাহের জন্য চিঠির জন্য রাসূল একটা চিঠি পাঠাইছে আপনার কাছে, চিঠিটা তাড়াতাড়ি পড়ুন, আর কি লেখা আছে সমস্ত সবগুলো আমাকে ঘটনা তাড়াতাড়ি বলে দিন। আমার বন্ধুরা, জুলাইবির চিঠি পেয়ে চিঠিটা যখন খুললো, দেখলো চিঠিতে লেখা আছে, ও আনসার সাহাবী, তোমার সুন্দরী মেয়ের সাথে আমি যে সাহাবীকে পাঠালাম, জুলাইবির সাথে তুমি তোমার মেয়েটাকে বিবাহ দিয়ে দেবে। একবার চিঠির দিকে তাকাই, একবার জুলাইবির দিকে তাকাই, একবার চিঠির দিকে তাকাই, আর একবার জুলাইবির দিকে তাকাই, দেখে আমার মেয়ে সুন্দরী। যে ছেলে দাঁড়িয়ে আছে, ছেলে তো প্রচন্ড কালো, নাক বসা, ঠোঁট ফাটা। এইভাবে বলল, যুবক, তুমি কি করো? বলল, আমি কিছুই করি না, আমি তো বেকার কমিটির সভাপতি। মনটা আনসার সাহাবী খারাপ হয়ে গেল। বলল, যুবক, তুমি বাইরে অপেক্ষমান থাকো, আমি একটু ঘরের ভিতরে যেতে চাই, আমি আমার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আসতে চাই, এরপরে তোমার উত্তর দিয়ে দেব। আমার বন্ধুরা, জুলাইবিকে বাড়ির বাইরে রেখে, অপেক্ষমান রেখে আনসার সাহাবী বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করার পরে এবার সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাকলেন। স্ত্রীকে ডেকে বললেন, ও প্রিয়তম স্ত্রী, তুমি শুনে রাখো, নবীর পক্ষ থেকে বিবাহ, আমাদের মেয়ের জন্য নবীর পক্ষ থেকে বিবাহের জন্য চিঠি আসলো। ও আমার স্ত্রী, তুমি খুশি কিনা, খুশি কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে স্ত্রী বললেন, জি, আমি পর্যাপ্ত পরিমাণ খুশি আছি, আনন্দিত। সঙ্গে সঙ্গে বললেন, ও আমার স্ত্রী, না না না,
নবীর পক্ষ থেকে চিঠি আসলো, কিন্তু একটা ছেলে পাঠিয়ে দিয়েছে, ছেলের নাম জুরাইবিব। দেখতে শুনতে কালো, নাকগুলো অর্থাৎ ফাটা, ঠোঁটগুলো পর্যন্ত ফাটা, পায়ের পাতা পর্যন্ত ফাঁকা। বেকার কমিটির সভাপতি, কিছুই নেই, অপেক্ষমান আছে সামনে। তুমি একটিবারের জন্য দেখো, সুন্দরী মেয়ের সাথে জুরাইবিবের বিবাহের জন্য রাসূলের পক্ষ থেকে অর্থাৎ চিঠি আসলো। সঙ্গে সঙ্গে স্ত্রী বললেন আমি দেখতে চাই। অর্থাৎ জানালা দিয়ে দরজা দিয়ে একটু দেখলেন। স্ত্রী বললেন না না না, আমাদের সুন্দরী মেয়ের সাথে এই ছেলের সাথে বিবাহ দেওয়া যাবে না। নিজের পিতামাতার সমস্ত কথোপকথন, সমস্ত ঘটনা, সমস্ত সবকিছু ঘরের ভিতরে, দরজার ঘরের ভিতরে ছিলেন মেয়ে, সব কিছু শুনলেন। শোনার পরে অর্থাৎ তিনি ওই মেয়েটি অর্থাৎ গুমড়ে গুমড়ে কাঁদা শুরু হয়ে গেল। মা এবং মেয়ে এবার চলে গেল, মা এবং বাবা চলে গেল মেয়ের কাছে। মেয়েকে লক্ষ্য করে বলল, মা তুমি কেন কাঁদো? তোমার দোকান থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে মেয়ে বলল, আমার মা ও আমার বাবা, আমি এই জন্যে কাঁদি, নবীর পক্ষ থেকে চিঠি আসলো, সেই চিঠি আপনারা অমান্য করতেছেন। যদি এই চিঠির অমান্য করেন, আমার মা ঈমান হারা হয়ে যাবে, আমার বাবা ঈমান হারা হয়ে যাবে, এই জন্য আমি কাঁদি। ও আমার মা, তোমরা শুনে রাখো, রাসূলের পক্ষ থেকে যে ছেলে আছে, এই ছেলেকে বিবাহ করার জন্য আমি তোমাদের মেয়ে প্রস্তুত আছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে প্রিয় বন্ধুরা, রাসূলের প্রিয় সাহাবী, মা বাবার পছন্দকৃত মেয়ে এবং ছেলের সাথে বিবাহ করার দরকার আছে না নাই? কিন্তু বর্তমানে ছেলেরা মা বাবার পছন্দ করা মেয়েকে তারা গ্রহণ করে না, নিজে নিজে তারা গ্রহণ করতে চায়, আছে না নাই? পিতামাতা যে মেয়েকে পছন্দ করে তোমার হাতে উঠিয়ে দেবে, ওই হাতে বরকত থাকবে। আর নিজে পছন্দকৃত করে রিলেশন করে বিবাহ করবেন, খোদার কসম ওই সংসারে কখনো রহমত বর্ষণ, ওই সংসারে শান্তি আসতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বিবাহর পূর্বে কোনো ছেলে কোনো মেয়ের সাথে রিলেশন করতে পারে না, হারাম হারাম হারাম। কথা বলুন ঠিক না বেঠিক? বিবাহর পূর্বে অনেকে রিলেশন করে, প্রেম করে, জানাজানি করে তারপর বিবাহ করা, এটাকে হারাম। জি, বিবাহর পূর্বে কোনো রিলেশন পর্যন্ত কোনো মেয়ের সাথে করে বিবাহ করা পর্যন্ত জায়েজ হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের সমাজে আছে না নাই? রিলেশন করে সবকিছু সব শেষ, আর তো উপায় নেই, বলে এখন বিয়ে করাই লাগবে। জোরে বলেন, এই রোগ সব জায়গায়। এই জন্যে চাঁপাইনবাবগঞ্জবাসী আমার মা বন্ধুকে লক্ষ্য করে বলতে চায়, কোন মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না, আবার কোন ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে না। ফেসবুকে তাদের সাথে চ্যাটিং পর্যন্ত করা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আফসোস দুঃখ এখানে, এই যুগের ছেলেরা সব এখন মোবাইল নিয়ে পাগল। কথা বলুন ঠিক না বেঠিক? এদের ছেলেরা এখন সব মোবাইল নিয়ে পাগল। কথা বলুন ঠিক আছে না নাই? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। হায় রে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন। কথা বলুন ঠিক না বেঠিক? ও দেখো পোলা মায়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা সময় কাটাইছে, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কাণ্ড ঘটাইছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই স্বামী সংসার সাইডা নাকি পালাই গিয়াছে। কথা বলুন ঠিক না বেঠিক? এবার চ্যাটিং করতে করতে পরিবার ধ্বংস, সব কিছু ধ্বংস। সুতরাং এই কাজ কি করা যাবে? আমার বন্ধুরা করা যাবে না। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, নবীর প্রিয় সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মেয়ে রাজি হয়ে গেল।
এবার সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী বেরিয়ে গেলেন। জুলাইবিবকে ঘরের ভিতরে অর্থাৎ বাড়ি থেকে ঘরের ভিতরে প্রবেশ করালেন, গোসল করালেন, বিবাহ শাদী হয়ে গেল, বিবাহ সম্পন্ন হয়ে গেল। এবার জুলাইবিবের শ্বশুর মেয়ের বাবা বলল, ও আমার জামাই, তুমি কি আমার মেয়েকে কিছু দিতে পারবা কিনা বলো। বললো, না কিছুই দেবার আমার কোনো কিছুই নেই, বেকার কমিটির সভাপতি। সঙ্গে সঙ্গে মেয়ের বাবা জুলাইবিবির শ্বশুর নিজে থেকে কিছু টাকা পয়সা দিলেন জুলাইবিবির হাতে, বললেন, যাও যাও যাও, মদিনার বাজার থেকে তুমি আমার মেয়ের জন্য কিছু ক্রয় করে নিয়ে আসো, তুমি আমার মেয়ের জন্য যা কিছু পারো সেটাই ক্রয় করে নিয়ে আসো। টাকা পয়সা দিয়ে আমার বন্ধুরা রসুলের প্রিয় সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আমার বন্ধুরা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার বাজারে। মদিনায় বাজারে যাবার পরে এবার কি হলো, এবার সঙ্গে সঙ্গে কিছু করার জন্য তিনি যখন করার জন্য প্রস্তুত গ্রহণ করলেন, পিছন দেখতে কে যেন মোহাম্মদ বলে যায়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। আমার বন্ধুরা কে যখন এই শব্দ যখন তার জুলাইবিবির কর্ণকুহরের ভিতরে যখন ঢুকে গেল, সঙ্গে সঙ্গে জুলাইবিব আমার বন্ধুরা রাসূলের প্রিয় সাহাবী ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, সমস্ত কেনাকাটা বন্ধ করে ওই টাকা দিয়ে একটা রাঙ্গা তরবারি ক্রয় করে নিলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তরবারি ক্রয় করে নিলেন। ক্রয় করার পরে কেনার পরে এবার চলে গেলেন অর্থাৎ জিহাদের ময়দানে। মুহাম্মদকে কারা হত্যা করা হয়েছে এই সংবাদ জন্য চলে গেলেন আমার বন্ধুরা জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে গিয়ে অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে করাতে হঠাৎ করে একজন কাফের রাঙ্গা তরবারি রাখাতে কাল্লা বরাবর একটা কোপ লেগে গেল। নবীর প্রিয় স্বামী নতুন বিবাহকৃত যুবক মদিনার সবচেয়ে সুন্দর মেয়ের স্বামী জুলাইবিব দুনিয়ার মাঝ থেকে আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা ওই যুদ্ধে অসংখ্য সাহাবী মারা গিয়েছিল, আমার বন্ধু অসংখ্য সাহাবী শহীদ হয়েছিল। এরপর কি হলো, সমস্ত সাহাবী লাশ বিশ্বনবীর সম্মুখে আনা হলো। রাসূল এবার সাহাবায়ে কেরামদেরকে বলা হলো, আমার হাবিব কোথায়, আমার হাবিব কোথায়, আমার হাবিব কোথায়? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হাবিবকে আমরা তো বলতে পারি না। সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলল, সাহাবী শুনে রাখো, আমার হাবিব হচ্ছে জুলাইবিব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা খুঁজতে গেলেন জিহাদের ময়দানে, কিন্তু পেলেন না। সাহাবায়ে কেরাম দুজন পেলেন না। বিশ্বনবী বললেন, তোমরা অপেক্ষমান থাকো, আমি নিজেই যাব। এবার বিশ্বনবী খোঁজ করতে করতে দেখলেন একটা জায়গায় 7টা লাশ ছিল। ওই লাশের পাশে রাসূলের প্রিয়তম সাহাবী নতুন বিবাহিত যুবক জুলাইবিব পড়ে আছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী জুলাইবিব পড়ে আছে লাশের পাশে। রাসূল একটা দৌড় দিলেন, জুলাইবিবের কাছে চলে গেলেন। রাসূল তার মুখ দিয়ে জুলাইবিবির কপাল বরাবর চুম্বন দিলেন। গুমড়ে গুমড়ে কাঁদা শুরু হয়ে গেল। দাড়ি মোবারক বেবে জমিনে রাসূলের টপ টপ করে পানি পড়ে। জুলাইবিব জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। বিশ্বনবী তার মুখ থেকে একটু অন্যদিকে তাকালেন, কেননা ওই সময় ফেরেশতারা জুলাইবিবের জন্য সালামের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রক্তমাখা শরীর বিশ্বনবীর কাঁধের উপরে ওঠায় নিয়ে আসলেন। রক্তমাখা শরীরটুকু নতুন কাপড় দিয়ে দাফনের ব্যবস্থা গ্রহণ করলেন। জানাজার জন্য রাসূলের সাহাবায়ে কেরামদেরকে বললেন, রাসূলের ইমামতিতে এই জানাজা পরিসমাপ্ত হয়ে গেল। আমার বন্ধুরা পরিসমাপ্ত হয়ে যাওয়ার পরে দাফন কার্য সব শেষ হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামরা বাড়ির দিকে রওনা দিলেন। রাসূলের জুলাইবিবির কবরের পাশে থাকলেন। কবরের পাশে থেকে এবার আল্লাহর কাছে দুহাত তোলার পূর্বে রাসূল দেখলেন দূর থেকে একটা নারী যেন বিদ্যুতের বেগে আসতেছে।
বিদ্যুতের মতন পাগল পরীর মতন করে সে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। রাসূলকে যখন এই মেয়েটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর নাম হচ্ছে জুলাইবি, নতুন বিবাহ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে চিঠি এসেছিল, সেই চিঠিটা নিয়ে আমার বাড়ির দিকে রওনা দিলেন। আমার বাবার বাড়ি গিয়েছিল, আমি বিবাহ করেছিলাম, আমার বাবা কিছু টাকা দিয়েছিল রাসূলের প্রিয় সাহাবী জুলাইবির হাতে। সেই টাকা নিয়ে মদিনার বাজারে আমার জন্য ক্রয় করতে গিয়েছিল কিছু, তারপর আর কোনো কিছু খোঁজ পাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি আমার স্বামীর জুলাইবির খবর কি বলতে পারে? রাসূলের প্রিয় সাহাবীর মহিলা তার রাসূলের সাহাবীর স্ত্রী যখন এই কথা বলল, যৌবনে ভরা তিক্ত একটি মেয়ে এই কথা যখন বলল, রাসূলের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। বলল, জুলাইবির স্ত্রী, শোনো শোনো শোনো, কিছুক্ষণ পূর্বে যে লাশটা দাফন করা হয়েছে, সেই লাশের কবরের পাশে আমি দাঁড়িয়ে হাত তোলার মতন অবস্থা। তুমি আমার কাছে প্রশ্ন করলে, জুলাইবির স্ত্রী, তুমি শুনে রাখো, তোমার স্বামী জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। ওই কাফেররা তোমার স্বামীকে দুনিয়ার মাঝে শহীদ করলো। তোমার স্বামীকে দাফন কার্য করে সবাই চলে গেল, জানাজা শেষ হলো, এখন আছে তার দাফন কার্য শেষ করে দুহাত তুলে আল্লাহর কাছে আমি দোয়া করি, ও নবীর সাহাবীর স্ত্রী, শুনে রাখো, আমিও দোয়া করছি, আমি জুলাইবির প্রতি সন্তুষ্ট ছিলাম, এবার আল্লাহর কাছে রাসূল বলেন, আল্লাহ, আপনি আমার জুলাইবি সাহাবীর প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমার জুলাইবির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? জোরে বলেন। দোয়া কবুল হয়ে গেল। হোসেন আসলো আসমান থেকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বামীর কবরটা জান্নাতি হিসাবে আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবী আবার রাসূলের প্রিয় স্বামী জুলাইবির স্ত্রীকে বললেন, ও জুলাইবির স্ত্রী, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, দুনিয়াতে তোমার বাসরঘর হলো না, আমি নবী সাক্ষী দিচ্ছি, তোমার জান্নাতের ভিতরে তোমার স্বামীর সাথে তোমার বাসরঘর আল্লাহ রাব্বুল স্পেশাল ভাবে সাজাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই সান্ত্বনা পেয়ে রাসূলের প্রিয় সাহাবী জুলাইবির স্ত্রী বাড়ির দিকে রওনা দিলেন, বাপের বাড়ির দিকে। আমার বন্ধুরা, একটা কথা শিক্ষা গ্রহণ করতে হবে এখান থেকে। রাসূলের প্রিয় সাহাবী নবীর জন্য অর্থাৎ স্ত্রীর জন্য পাগল হয় নাই, নবীর জন্য হয়েছে, ইসলামের জন্য হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র সঠিকভাবে ঈমান থাকার কারণে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য চাপানগরবাজি, সঠিকভাবে যারা মুমিন হবে, সঠিকভাবে যারা আল্লাহর প্রিয় গোলাম হবে, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন। রাসূলের প্রিয় সাহাবী জুলাইবিকে আল্লাহ পাক ভালোবাসলেন, আসমান থেকে জান্নাতি হিসেবে ঘোষণা করলেন। আপনি আমি যদি সেই মুমিন বান্দা হতে পারি, আপনাকে আমাকে আল্লাহ পাক ভালোবাসবেন, জান্নাতে আমলনামা পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে জান্নাত বানিয়ে দেবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের ব্যবস্থা গ্রহণ করবে। কথা বলুন ঠিক না বেটি? সেই জান্নাতের দান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই জন্য 1 নম্বর পয়েন্ট, মুমিন হওয়ার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর হলো, যারা এই দুনিয়াতে জীবন ব্যবস্থায় যারা কোরআন মানবে, কি মানবে? জোরে বলেন। মুসলমানের সংবিধানের নাম কি? এবার হাত তুলে বলেন, মুসলমানের সংবিধানের নাম কি? সকলে হাত তুলে বলেন, মুসলমানের সংবিধানের নাম কি? মুসলমানের সংবিধানের নাম হচ্ছে আল্লাহর কোরআন। এই মুসলমান যদি আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে মেনে দুনিয়াতে জীবন যাপন করে, হাসরের ময়দানে আল্লাহ পাক ভালোবাসবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মানার দরকার আছে না নাই? এই ইসলামকে মানার জন্য, এই জীবন ব্যবস্থাকে এই সমাজে বাস্তবায়ন করার জন্য আপনারা আমার নবী রক্ত ঝরিয়েছেন শরীর থেকে, আপনারা আমার নবীর মাথার হেলমেট পরেছেন।
করেছেন, আপনার আমার নবীর পর্যন্ত তার নাম শহীদ করতে হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, এই জমিনে বাস্তবায়ন করার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য রাসূল দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মিথ্যা মামলা খেয়েছেন, অর্থাৎ তিনি অন্ধকারে জীবন যাপন করেছেন। আল্লাহ দিন থেকে 1 ইঞ্চি রাসূল সরে যায় না। আল্লাহ পাক বলছেন, হু আল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা, যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। যুগে যুগে যারা এই দিনের পক্ষে ছিল তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে, দিনের রাস্তা থেকে সরে যায় নাই। এই নবী তুমি এই দিনের দাওয়াত দেবা, এতে মুশরিকরা অসন্তুষ্ট হলে তোমার দায় আসে না। এই দিন প্রতিষ্ঠার দরকার আছে না নাই? আর যারা এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানব প্রসিত আইনকে যারা স্বেচ্ছায় মেনে নেবে, ঈমান থাকবে না, বেঈমান হবে। কোন বেঈমান আল্লাহ জান্নাত পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? ওমা ইয়াবতাকি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানব প্রসিত আইনকে যারা মেনে নেবে, মানব প্রসিত জীবন ব্যবস্থা যারা এই সমাজে বাস্তবায়নের চেষ্টা করবে, আল্লাহ পাক বলেন তাদের কোনো ইবাদত আমার দরবারে কবুল হবে না। তারা দুনিয়া এবং হাসরের ময়দানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এই জীবন ব্যবস্থা মানার দরকার আছে না নাই? রাসূল এই দিনের দাওয়াত দিয়েছে, রাসূল এই দিনের দাওয়াত দিয়েছে। রাসূল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, মারতে হয়ে চাইতেন, পিটতে হয়ে চাইতেন। রাসূলের হ্যান্ড প্যান্ট ফেটেছিল, তারপর বিশ্বনবীর দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় না। রাসূলের প্রিয় সাহাবায়ে আমরা সরে দাঁড়ায় নাই। আমার বন্ধুরা, এই জন্য যারা এই পৃথিবীতে সঠিকভাবে জীবন ব্যবস্থা ইসলাম মানবে, তাদেরকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এবারে এই ইসলাম মানবেন কারা কারা? এবার দুহাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, আপনাকে হাত থেকে সাক্ষী রেখে বলতে চাই, মানব প্রসিত আইন দিয়ে মানুষের মুখে হাসি ফোটানো যায় না। মানব প্রসিত আইন দিয়ে মানুষের সুখে রাখা যায় না। মানব প্রসিত আইন দিয়ে মানুষের কখনো জাহান্নাম থেকে বাঁচানো যায় না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চান, একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থা মানবে যারা, এই দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নাই, ইসলাম মানবে যারা, হাসরের ময়দানে ইসলাম মানার কারণে জান্নাত জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। এই জন্য জীবন ব্যবস্থা ইসলাম মানার দরকার আছে না নাই? এই জীবন ব্যবস্থা মানতে গিয়ে যুগে যুগে রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই বাংলাদেশে ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত ফাঁসির কাস্টে ঝোলাইতে হয়েছে, হত্যা থেকে ফাঁসির ছেলে রাখা হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শহীদ মতিউর রহমান নিজামীকে শহীদ করা হয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে শহীদ আলী হাসান মুজাহিদকে জীবন দিতে হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লামা সাঈদীকে পর্যন্ত জীবন দিতে হয়েছে। তারপরও বাতিলের কাছে 1 ইঞ্চির জন্য ইসলাম ছাড়ে নাই, কোরআন ছাড়ে নাই। ইসলাম কোনো জঙ্গি ধর্ম নয়। ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা মানলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও। কথা বলুন ঠিক না বে ঠিক? ইসলাম কোনো জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোনো জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের এই শত্রু যারা, ওরে ইসলামের এই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। শান্তির দূত বিশ্ব নবী, বিশ্ব জানের শান্তি দিলেন ধরার বুকে সকল মানবের। কথা বলুন ঠিক না বেটি? শান্তির দূত বিশ্ব নবী, বিশ্ব জাহানের শান্তি দিলেন ধরার বুকে সকল মানবের। নবী কোরআনের বাণী প্রচার করে, নবী কোরআনের বাণী প্রচার করে জগৎ করলেন আলোকময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের এই শত্রু যারা, ওই কোরআনের এই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলাম সে তো পরশ মানিক পেয়েছে কে তার বলো, তার পরশে মুসলিম জাতি
ভুবনে ছড়ালো আলো। ইসলাম সে তো পরশ মানে পেয়েছে কে তার বলো, তারপর সে মুসলিম জাতি ভুবনে ছড়ালো আলো। হায়রে ভুবনে ছড়ালো আলো। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খোলা পায় রাশেদার যুগে ফিরে যাও। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খোলা পায় রাশেদার যুগে ফিরে যাও। ওরে ইসলামের এই অমীয় বাণী, ওরে ইসলামের এই অমীয় বাণী যারা ছড়ালো বিশ্বময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের এই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। কথা বলুন ঠিক না বেঠিক? ইসলাম জঙ্গিবাদ শেখায় না, ইসলাম মদখোর শেখায় না, ইসলাম ইয়াবাখোর শেখায় না, ইসলাম জেনাখোর বানায় না, ইসলাম দুর্নীতি করতে শিখা দেয় না। বরঞ্চ ইসলাম ওই ইয়াবাখোর থেকে, মদখোর থেকে, জেনাখোর থেকে, দুর্নীতি থেকে আপনাকে আমাকে আলোর পথ দেখায়। এই জন্য ইসলাম মানার দরকার আছে না? না। যারা মানবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে? মা বোনদের সম্পর্কে কিছু বলা দরকার। ওরাই তো ঘুরে ফিরে হয়েছে দেশের সরকার। ওরা যখন গিয়ারে পুরুষ যখন কষণ জোরে। কথা বলুন ঠিক না বেঠিক? সোনো পাউডার কিনে মারলাম আমরা, কি মজা মারল ওই নাচলের ভ্যান চালকরা। ওরা সব মিস্ত্রি, আমরা সব জোগাড়ি, এতিমের মতন আমরা পেছন পেছন হাঁটি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার শ্রদ্ধ মা বোনেরা, স্বামীর আদর্শ মানো, ইসলামের পথে থাকো, পর্দা করো, নামাজ পড়ো, রোজা রাখো, ইসলামের বিধান মানো। দুনিয়াতে তোমার পরিবারটা শান্তি দিয়ে দেবেন তিনি কে? পরকিয়া করবা, সাইড লাইন লাগাবা, কারেন্ট জোড়া দেবা, শোনো ওই সংসারে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত, আল্লাহর পক্ষ থেকে কিছুই আসবে না। যে স্বামী পরকিয়া করে ওই সংসারে রহমত দেন না তিনি কে? তাহলে পরকিয়া, সাইড লাইন সবকিছু বিতাড়িত করে লাইনটা লাগাতে হবে কার কাছে? আল্লাহর সাথে লাগাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সব পরকিয়া বাদ দিয়ে আল্লাহর সাথে লাইন জড়বেন কারা কারা? গভীর রজনীতে আল্লাহকে দেখিয়ে দেন তারা। লিল্লাহে তাকবীর।